اللهم যেদিন হবে মিজান খাড়া নেকি বদি পড়বে ধরা জমিনদার নেই নবীজি ছাড়া সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা এ আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়া যায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা ও নবী পরশমণি নাই যে আপনার তুলনা আমরা আপনাই পাইনি দেখা আপনি মুদের ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في نور محمد নূর মোহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা لا إله إلا الله صلاة يا رسول الله عليكم سلام يا দুরূদ শরীফের মধ্যে একটু প্রেম লাগবে যেখানে কেউ আপন নাই সেখানে নবীজি আপন যেখানে কেউ নাই সেখানে নবী আছে পৃথিবীর 50,000 বছর আখিরাতের একদিন কি বুঝছেন পৃথিবীর 50,000 বছরে আখিরাতে কয়দিন তো যেই আখিরাতে শেষ নাই যে আখিরাতে ইতি নেই কেউ নেই সে আখিরাতে আমার নবী সাথী আল্লাহ বলে যারা নবীর দুরূদ বেশি বেশি পড়বা আমি তোমাদের দিকে বেশি রহমত দিয়ে নবীর উসিলায় জান্নাত দান করব তো দুরূদ শরীফ এখন পড়বেন নাকি মল্লিনী পড়বেন যারা দুনিয়াতে পড়বে তারা কবরে যাইতে দুরূদ শরীফ পড়বে জানাজার
সবাই দুরূদ শরীফ পড়বে, কবরের সওয়ালের জবাবের সময় দুরূদ শরীফ পড়বে। এই জন্য প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া आँखें आमदे नो फलक में राजू अम्बिया औलिया मोहताज सलातुनिया हबीब खुदा शरफ अम्बिया क्या अर्श मजीद अशबवद मुत्तका सलातुनिया ज़बाता बवद दरदहा जाएगीर सनाए मोहम्मद बवद दिल फजीर सलातुनिया शोदिन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सबाई बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন, হ্যাঁ ও দুফুল্লাহ যা, আচ্ছা শাহরাস্তি থানাধীন শাহরাস্তি বাবার হাজীগঞ্জের বাবা দনোদন অলি আল্লাহ, দুই অলির নামে এক আসন। বাবা শাহরাস্তি হচ্ছে ওনার জন্মস্থান হচ্ছে মক্কা শরীফ, আরবে বাগদাদ, তখন তো জাজিরাতুল আরব ছিল। উনি বাবা শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার সাথে 313 জন যে ওলি ছিল ওর মধ্যে বাবা শাহরাস্তিও ছিল। বাবা শাহরাস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাজীগঞ্জের হাজী শাহ আজকে দোফল্লা গ্রামে আলতাবালি শেখ বাড়ি মাঠ প্রাঙ্গণে পবিত্র সোহাদায়ে কারবালা ও এলাকার সকল কবরবাসীদের স্মরণে 8তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 সম্মানিত সভাপতি জনাব বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব আলহাজ মোহাম্মদ জামাল আহমদ সাহেব, আজকের মাহফিলের যিনি মুফাসসির কসুয়া উপজেলাধীন নলুয়া গ্রামের, যখন আমি নলুয়ায় তাফসির করতাম তখন তারা আমার তাফসির আসতো। আজকের মুফাসসির তিনি ছিলেন তখন ছোট্ট বেবি মুজাহিদি মিল্লাত মুফাসসির কোরআন মুর্শিদ কিবলা আওলাদ রসুল আবিদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সুযোগ্য প্রভাষক এবং মসজিদের যিনি প্রতি জুমায় খুতবা পাঠ করেন হযরত আল্লামা মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজি, বিশেষ করে যিনি আমারই পড়ে স্টেজে আসতেছেন কালিয়াপুর দরবার শরীফের বিশিষ্ট ব্যক্তিত্ব আলেম পীর, যার সাথে না হলে আমি 29-30 বছর একসাথে ওয়াজ করেছি, আল্লামা পীর আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ সুযোগ্য শাহজাদা পীরজাদা হযরত মাওলানা
আমজাদ হোসেন জালালি, হযরত মাওলানা কামাল হোসেন নুরি, যিনি আমার পূর্বে তাকরীর করেছেন, হযরত মাওলানা তরুণ বক্তা জিয়াউর রহমান আল আবিদি, বিশেষ করে যিনি আমার পাশে বাম পাশে বসে আছেন মাওলানা শাহ আলম চাটখিলি, বিশেষ করে যিনি আমাকে আপনাদের প্রোগ্রামে দাওয়াত করেছেন, আমারই মাদ্রাসার ছাত্র মাওলানা মোহাম্মদ সুজন বলিয়া, এবং যার এখানে এতক্ষণ ছিলাম, নাম কি না, রাফায়েত হোসেন, মদিনা মাইকের মালিক, এবং অন্যান্য শিক্ষক, প্রভাষক, মাস্টার, টিচার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, বিশেষ করে আমার সুন্নি মুরব্বী বাবারা, ভাইরা, পর্দানিশীন, অসংখ্য মা বোনেরা, আমি দেখতেছি ইসলামী ছাত্র সংঘ অসংখ্য বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা থেকে আগত ছাত্র বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবা তিনবার বলি আল্লাহু আকবার, আর তো জোরে মোহাব্বতে, সোয়াবটা বেশি পাওয়ার জন্য ডাইন হাত তোলে, সবাই উচ্চস্বরে আল্লাহু আকবার। এবার সুন্দর করে আলো লাভের জন্য বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া হুসাইন, ইয়া হাসান। এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। যা হোক, স্লোগান দেয় যারা, সোয়াব পায় তারা, কিন্তু হাসবেন না, কারণ এমন সময় কানবেন, হাসার সুযোগ পাবেন না। আমাদের জন্য একেবারে প্রস্তুত সাদা তিনটি কাপড়, আমাদের জন্য প্রস্তুত নামাজে জানাজা, আমাদের জন্য প্রস্তুত মৃত্যু, আমাদের জন্য প্রস্তুত সমস্ত আত্মীয় রেখে তোমাকে একই কবরে চলে যাওয়া। আমাদের জন্য একবারে সমর অপেক্ষা, নিজের 6 ছেলে হোক, 5 ছেলে হোক, 60 ছেলে হোক, নিজের মেয়ের জামাই হোক, সবাই আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কবরে দেবে। ওই একটি কথা মনে রাখবেন, পৃথিবীর 50,000 বছর আখিরাতের মনে আসেনি, ওখানে কিভাবে কাটাবেন? সূর্য ডুবলে ঘরে চেরাগ, সূর্য উঠলে চেরাগ নিবানো হয়। রাত দিনে 24 ঘন্টা। এজন্য আবু সুফিয়ান আবিদি আল কাদিরি আপনাদের ইমানি খাতিরে পায়ে ধরে বললাম, আপনারা আল্লাহর জিকির করুন, নবীর দুরূদ শরীফ পড়ুন এবং মা বাবার খেদমত করুন। যদি ইন্তেকাল হয় মা বাবার জিয়ারত করুন। এখনো যদি মাহফিল শেষে করে যান, মা বাবা থাকলে পায়ের মধ্যে কদম বসি করুন, কুফালে চুমা দিন, মায়ের হাতের তালুতে, বাবার হাতের তালুতে চুমা দিন। হাসরের ময়দানে দেখবেন আপনি শত শত হজের সওয়াব আপনার আমলে, কিন্তু আপনি বলবেন আল্লাহ আমি তো হজে যাইনি, হজের সওয়াব কেন? যতবার মা বাবার কুফালে হাতে পায়ে চুমা দিয়েছ ততবার তোমাকে হজের সওয়াব দান করা হয়েছে। এজন্য আজকের মাহফিলে আমি কিন্তু সুস্থ না, অসুস্থ না। আপনারা দেখেছেন আমার বাম পায়ে একটু পেন্ডিস আছে, কিন্তু আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আজকে এখানে কবরবাসীদের স্মরণে এবং পবিত্র সোহাদায়ে কারবালা আমরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি।
সবচেয়ে আমাদের বেশি চমৎকার ডিগ্রি সার্টিফিকেট হচ্ছে আমরা আল্লাহ পাকের দয়ায় আখিরি নবীর উম্মত। সমস্ত নবীগণ বলেছেন, আল্লাহ আমাকে আদম আলাইহিস সালাম না বানিয়ে, শীস আলাইহিস সালাম না বানিয়ে, ঈসা নবী না বানিয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ না বানিয়ে, মুসা কালিমুল্লাহ না বানিয়ে আল্লাহ আমাদেরকে তুমি আখিরি নবীর উম্মত বানিয়ে দাও। তাহলে বুঝা গেল আখিরি নবীর উম্মত হওয়া এদিকে অদামি না দামি? কত দামি! সমস্ত নবীগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কেঁদেছে। শুধু তা নয়, 3,24,000 পয়গম্বর কমার বেশ অথবা 2 লক্ষ উপরে কমার বেশ সমস্ত নবীগণ আল্লাহর দরবারে কেঁদেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। শুধু একমাত্র একটা নবীর দোয়া কবুল হয়েছে, যিনি ঈসা রূহুল্লাহ, যিনি বর্তমান আছেন চতুর্থ আসমানে, এবং তিনি কিয়ামতের আগে আসবেন। কিয়ামতের আগে এসে তিনি সারা পৃথিবীতে ইসলাম প্রচার করবেন। আর তখন এত নদ নদী কমিয়ে যাবে, তখন হবে বাই রোড, যে ঈসা আলাইহিস সালাম এসে আমার নবীকে রওজা পাকে সালাম দিবে, আর আমার নবী সালামের জবাব দিবে, এবং আমার নবীর হাত মোবারকে ঈসা রূহুল্লাহ চুমা। সবাই উচ্চস্বরে বলেন, নবী কি মরা না জিন্দা? আওয়াজটা ক্লিয়ার হলো না। এমন ভাবে জিন্দা বলবেন ঈমানটা যেন আরো মজবুত হয়ে যায়। বলেন, নবী কি মরা না জিন্দা? এখন অনেক হুজুররা লিখছে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। এটা হুজুর না, এটা বিশ্ববিহায়া। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তার হায়াও নেই, ঈমানও নেই। আপনি একটু সুন্দর করে পড়েন, নবী কি জিন্দা না মরা? আমাদের আওয়াজ শুনে কি শুনে না? আমরা নামাজে নবীর উপর দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নামাজ আল্লাহর জন্য, সালাম নবীর জন্য। কোথায়? নামাজের মাঝখানে। ও নবী, নামাজের ভিতরে আপনি কেন? আমি এই জন্য নামাজে আমার সালাম, আল্লাহকে পেতে হলে, জান্নাতের চাবি খুলতে হলে আমাকে যারা সালাম দিবে বাধ্যতামূলক আমি নবী আমার রহমতে তোমাদেরকে জান্নাত দান করব। আমি কিন্তু ওয়াজ আর একটু পরে করবো, ভূমিকা দিচ্ছি। কারণ আমি যখন ওয়াজ করতাম, আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডান পাশে বসে থাকতো। উয়ারুকের নুরুল শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি আমার মাহফিলে বসে থাকতো। আল্লামা কামরুজ্জামান রাজাপুরের প্রিন্সিপাল বসে থাকতো। এই জন্য আমি আপনাদেরকে একটি কথাই ফার্স্ট লাস্ট বলবো, আমরা দুনিয়াতে একসাথে থাকবো, আখিরাতে আমরা নবীজির কদমে থাকবো। আপনাদের নবীর কদম মোবারক চান কি চান না? 2 হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে আমরা নবী চাই কিনা? কয়েকবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। এই জন্য সারা বাংলাদেশে, ভারতে,
আমেরিকায়, লন্ডনে, অসংখ্য রাষ্ট্রে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি সুন্নিয়তের খেদমতে ছিলাম, আছি, নিয়ত মৌত পর্যন্ত থাকবো। তা আপনারা শুধু একটা মেহনত করবেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয়েকটা নামাজ, 24 ঘন্টায় কয়েকটা নামাজ পড়ার অভ্যাস আসেনি। কিছু প্রাইভেট মুসলমান আছে জুমা পড়ে, তাও নামাজ সুর, সুন্নত পড়ে না। কি সুর? আগে শুনছি জোতা সুর, এখন দেখি নামাজ সুর। হ্যাঁ, সুন্নত পড়ে না। নামাজে ঢুকতে হ্যালো, নামাজ থেকে বাইরে হ্যালো, কিরে সুন্নত কই? সময় থাকলে পড়বো। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50, 60, 70, 80, 82 বার বলেছেন নামাজ পড়ো। এই জন্য নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার উম্মতরা, নামাজ বেহেশতের চাবি। বলেন আমরা নামাজ দিয়ে জান্নাতের দরজা খুলতে চাই কি চাই না? কি লাগবে? নামাজ। এই জন্য নামাজ পড়বে। এদিক কারবালার স্মরণে এই মাহফিল, মজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ রক্তের ফোঁটায় ইসলাম জিন্দা হয়েছে। তিনি হচ্ছেন খাতুনে জান্নাত, যিনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ছেলে, মৌলা আলী শের খুদার ছেলে, মা খাদিজাতুল কুবরার মেয়ের করেন নাতি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মেয়ের করেন নাতি। না না, যিনি জান্নাতের কোটি 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 করোড় করোড় লাখ কোটি হাজারো যুবকদের জান্নাতি সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার। এখন অনেক আলেম আছে, হুসাইন কি, হাসান কি? হাজার মন দুধ, এক ফোঁটা কি দুধ? কি শেষ? তুই এত ইবাদত করলে কিন্তু হুসাইনকে মানলেও না, চিনলেও না, তোর সমস্ত ইবাদত শেষ। এজন্য খবরদার, অনেকে বলে কবরে গেলে ইমাম হাসান হোসেনের কথা জিজ্ঞাসা করিও নি। এটি হচ্ছে ঐতিহাসিক দুর্বল কথা। ইমাম হাসান হুসাইন, মৌলা আলী, মা ফাতেমা, এগুলো হচ্ছে নামাজের অলংকার। আমরা নামাজ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। ওয়া আলা আলির অর্থ কি? আলে পরিবার, নবীজির আওলাদ কোন? অনেকে মাজার মানে না, কসিলির যাও কিনলে আর কাছে আইতে হারো না। ও মা, তুমি ওলি আল্লাহর জিয়ারত করো, আবার ওলিয়াদেরকে নামাজে সালাম দাও, তুমি এখন কি কি কাল সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিসালিন, মানে সারা আসমানের নিচে জমিনের উপরে যত আউলি কিরাম ছিল, আছে, থাকবে, তাদেরকেও আমরা নামাজে স্মরণ করি। বলে ওয়াইলা ইবাদিল্লাহ, তো যারা ওলি মানে না, নামাজে ওয়াইলা ইবাদিল্লাহ সালিন বলে, এটা হচ্ছে মারাত্মক মুনাফিক।
অলি মানতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজায় মাজারে আবু সুফিয়ান আবিদি আল কাদরি কা আল্লাহ পাক 3 বার নিয়েছেন। আমি নিজেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মুবারকের নিচে এই জবান দিয়ে আমি চুমা খেয়েছি। আল্লাহ কি বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যেহেতু কারবালার স্মরণ, তো কিছু কারবালার কথা না বললে ফাদান অতিথি ফাদান সমস্যা জীব। এজন্য ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা আমার জন্য, আমার নবীর জন্য, ইসলামের জন্য, কলমার জন্য শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং তারা দুনিয়ায় যে হায়াত ছিল তার চেয়ে তারা চমৎকার ভালো, তারা কবরের মধ্যে জিন্দা। শুধু জিন্দা নয়, তারা জান্নাতে খানা পাচ্ছে। আল্লাহ আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি, তার বিরোধী ছিল দুষ্ট ইয়াজিদ, মালাউন, বড় খান্নাস শয়তান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে ছিলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ বাবা তোমরা কথা বলিও না, আর বেশি কথা বলার ইচ্ছা দিলে মাইকে কও, আমরা শুনলাম। কারণ আমি কে কখন মারা যায় বলা যায় না। সুন্নিয়াতের ময়দানে যে খেদমত, এটা আল্লাহ পাকের দয়া, নবী পাকের দয়া। আমার এটা স্বাভাবিক চরিত্র, এমনি দুর্বল থাকলেও ওয়াজের মধ্যে আল্লাহ পাক আমাকে রহমত দান করে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুজন নবীজির কাছে দেখা করে মা ফাতেমার কাছে গেলেন। গিয়ে বলে, মা ক্ষুধার্ত, মা খিদা লেগেছে, কিছু খাবার চাই। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা তিনি ফজর পড়লেন, কোরআন শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন এবং বললেন, বাবারা তোমরা একটু বাসার সামনে, ঘরের সামনে একটু চলাফেরা করো, আমি তোমাদের জন্য রুটি বানাচ্ছি। কি বানাচ্ছি? রুটি বানাচ্ছি। তাও রুটি কি? দুটা রুটি বানাচ্ছে, কিন্তু দুটা রুটি বানাতে গেলে কিছু আটার প্রয়োজন আছে কিনা, সামান্য কিছু। কিন্তু রুটি বানালে আটা নেই, আটা দেখলে রুটি নেই। খাতুনে জান্নাত তখন একটা নিয়ত করেছেন, আল্লাহ, নবীজি বলেছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রিজিক দেয়, নবী বন্টন করে। তো সুবহানাল্লাহ জোরাইতো না, একসময় কাইনবেন, সুবহানাল্লাহ কইলাম না কিনলে, আলহামদুলিল্লাহ বললাম না কেন, আল্লাহু আকবার বললাম না কেন, কানবেন। কিন্তু এই দিন সেই দিন আসবে না। আল্লাহ, মা ফাতেমা বললেন, আল্লাহ তুমি দাও, আমার নবী বন্টন করে। এর মধ্যে রুটি দুটা হয়ে গেল। রুটি দুইটা বানিয়ে মা ফাতেমা দেখতেছেন ঘরের বাইরে ইমাম হাসান হুসাইন নাই। খাতুনে জান্নাত, এই কিতাবগুলো আমার মাদ্রাসা আছে।
যে ইমাম হাসানও নাই, হুসাইনও নাই। মা ফাতেমা নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই ছেলেকে পাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কেঁদো না, চিৎকার মেরো না, তাদের জন্য পেরেশান হইও না, আমি দেখতেছি তারা ভালো আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কয়দিন আগে আবুদুল্লাহ, এটা শাইখ লেখে, আবুদুল্লাহ বলছে নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। কেউ নাউজুল্লাহ রাত 10 টাকা। আমাদের নবী 40 বছর পরেরই নবী হয়েছে। যেদিন আসমান জমি সৃষ্টি করে ওই দিনও আমার নবী নবী। যেদিন কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখা হয় সেই দিনও আমার নবী নবী। যেদিন মাটি এবং পানি সেই দিনও আমার নবী নবী। যেই দিন আটকানা ব্যস্ত তৈরি হয় সেই দিনও আমার নবী নবী। আর কয় নবী 40 বছর পরে নবী হয়েছে। তো যেটা বলে নবী 40 বছর পরে নবী হয়েছে, এটা কি ভালো না খারাপ? কত খারাপ, মারাত্মক। আল্লাহু আকবার। নবীজি বলে, ফাতেমা কেঁদো না, আমি দেখতেছি তোমার ছেলেরা ভালো আছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা কোথায়? কই পাহাড় থেকে একটু দূরে, পাহাড় থেকে একটু দূরে, পাহাড় থেকে একটু দূরে। ইয়া রাসূলুল্লাহ, পাহাড় থেকে আমার দুইজন ছেলে পাহাড় থেকে একটু দূরে, তারা সেখানে কি করে গেল? কই তারা যখন হাঁটতে ছিল ফেরেশতারা আদর করে তাদেরকে নিয়ে গিয়েছে। ফেরেশতারা তারা দুই ভাইকে পেয়ে আদর করতে করতে দূরে গিয়েছে। কই ইয়া রাসূলুল্লাহ কোথায়? কই দেখো, নবী যখন বলছে ওই দেখো 6-7 কিলো পাহাড় দুই ভাগ হয়ে ইমাম হাসান হোসেনকে নবীজির ইশারায় মা ফাতেমা দেখতে পাচ্ছে। জান্নাতি যুবকদের সরদার। তুমি তো আলেম হয়েছো, তুমি তো ভালো মতো একজন টাইটেল পাস করেছো, সিয়াসিতে বুখারী পড়েছো। তুমি জানো ইমাম হাসান হোসেন হচ্ছে ইসলামের অলংকার। যারা ইমাম হাসান হোসেন মানবে না তারা আলেম না, এরা স্বঘোষিত জালেম। তাদেরকে যখন ফেরেশতারা আনলো, আমার নবী পাক দুই ভাইকে কোফালে চুমা দিলেন, আর তারাও নবী পাকের কোফালে চুমা দিল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতক্ষণ ফেরেশতাদের কোলে ছিলাম। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। শুধু তা নয়, এতে আমরা জান্নাত, যারা মদিনা শরীফ গিয়েছেন, মসজিদে নববী শরীফ, ওই মসজিদে মিন রিয়াজিল জান্নাহ, যেটা সেই ফিলারে ফিলারে নবীজির নাম, মা ফাতেমার নাম, মাওলা আলীর নাম, আবু বকর ওমর উসমান আলীর নাম, ইমাম হাসান হোসেনের নাম। কোথায়? মদিনা শরীফ মসজিদে। শুধু তা নয়, এতে কোরআনে আছে আনোয়ারনি। আরে অনেকদিন পরে দেখছি আনোয়ারের নামও আর মনে আছে, যে জান্নাতের ভিতরে নবীজির নাম মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান, হুসাইন, মা ফাতেমা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। রাখছে কে? সবাই বলেন রাখছে কে? কার নাম? ইমাম হাসান ও হুসাইনের নাম, চার খলিফার নাম। এই জন্য নবী পাকের নাতিদেরকে কখনো ভুলবেন না। আপনি যদি নামাজ পড়েন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে যদি বলেন আল্লাহ
নবীজির নাতিগণ রসুল আমার গুনাহ মাফ করো, আমার কবিরা গুনাহ মাফ করো, সগীরা গুনাহ মাফ করো, ইচ্ছা গুনাহ মাফ করো, অনিচ্ছা গুনাহ মাফ করো, আমার জাহিরি গুনাহ মাফ করো, ফাতিনি গুনাহ মাফ করো। আয় আল্লাহ, নবীজির নাতি রসুল তুমি আমাকে সওয়াব দাও। তুমি যদি এই নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করো, চার খলিফার নাম ধরে দোয়া করো, আউলিয়া কেরামের নাম ধরে দোয়া করো, নবীজির নাম ধরে দোয়া করো, আল্লাহ দোয়ার থেকে হাত নামাইতে দেরি হবে না, কিন্তু আপনার দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য কারবালা ময়দান ইসলামের হ্যাঁ ইসলামের জন্য তারা আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কিয়ামতের পরেও থাকবেন। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা যখন জিয়ারত করি, আমি এবং শাহপুরের বড় হুজুর মোহাম্মদ পেয়ারা আল কাদরি বাগদাদি বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমরা একসাথে মাজার জিয়ারত করি। আল্লাহ কি কসম, আমি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সালাম দিচ্ছি, লাগছে যেন ওই রওজার ভিতরে দুরূদ শরীফের আওয়াজ। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু জিন্দা, তাদেরকে মৃত খেয়াল করা হারাম। আল্লাহ বলেন লিমান ইউকতালু। হযরত ইমাম হুসাইন দুনিয়াতে যেমন ছিলেন এখনো রওজাতে ওইভাবে আছেন। আপনারা আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়? কারণ এখানে তো বিষয়গুলো আছে, এই জন্য সাবজেক্টের মতো আমি ওয়াজ করতেছি। এই জন্য স্বাভাবিক বক্তব্য হইলে এক কথা, প্রধান অতিথি আর কথা। এই জন্য আমি চাচ্ছি আমাদের এই প্রেমে আমরা দুনিয়ায় মৌতে জানাজায় কবরে হাসরে মিজানে পুরস্কারাতে আমরা যেন নবীজির কদম মোবারকের নিচে থাকতে পারি। এগুলা মনে রাখবেন। যে যারে হিংসা করেন না কেন, হিংসা তোমাকে জান্নাতে নেবে না। ওদের মানুষের টিন দি ঘর করে আদুল রুয়া, কি রুয়া? তো আদুল রুয়া টিনের নিচে থাকে, আদুল রুয়ারে কি খায়? গুনে খায়। এটা একবারে পরিষ্কার কথা, গুনে খায়। তো তোমার গুনে কেমনে খায় জানো? যদি তুমি হিংসা করো, হিংসুক শেষ। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজাতে যখন আমি গেলাম, মনে হয় যেন দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। ইমাম হুসাইন জিন্দা, ইমাম হাসান জিন্দা। না না, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরে মদিনা শরীফ রাসূল পাকের রওজা মুবারকের পশ্চিম একটু দক্ষিণে মিরাজের জান্নাত ঢুকতে হাতের ডানে মা ফাতেমার রওজা মাজার। সেখানে প্রায় 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম শহীদরা শুয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা ময়দানে যাওয়ার আগে আমার নবীজি রওজা পাকে গেলেন। এখন অনেকে বলে রওজাতে যাইও না, রওজায় যাই লাভ কি? মদিনা শরীফ যাবেন নামাজের খেয়ালে, মসজিদ নববীতে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে 50,000 ওয়াক্তের সওয়াব। কিন্তু মসজিদ নববীতে নামাজ হয়েছে তো আমার নবীর কারণে। কারণ নবী যদি মেরাজে না যাইতেন আল্লাহ পাক নামাজ দিতেন না। তো আমরা নামাজ আগে পেয়েছি না নবী পেয়েছি? আওয়াজটা বলেন, কি পেয়েছি? ইনশাআল্লাহ মজার কথা আসতেছে, নবী পেয়েছি। তো খাতুনে জান্নাত
মা ফাতেমার সন্তান, জান্নাতের যুবকদের সরদার। কারবালা ময়দানে যাওয়ার আগে নবীজি রওজা দেখলেন কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজা পাকে যাচ্ছে, সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম মোবারক চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাত মোবারক চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কপাল চাই, আপনার ঠোঁট চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সিনা মোবারক চাই, ইয়া রাসূলুল্লাহ আমি কারবালায় যাব, কিন্তু কারবালায় যাওয়ার আগে আমি একটু নবীর চেহারা মোবারক দেখতে চাই। কোন চেহারা? এটা চেহারা না, এটা চেহারা মোবারক, নূরের চেহারা। নবীজির জন্য বলেছেন আনা মিরাতুল্লাহ, হে আমার উম্মতরা শোনো রে, আমি হচ্ছি নবী আল্লাহ দেখার আয়না। আমি তিনবার বলবো নবী কি, আপনারা বলবেন আল্লাহ দেখার আয়না। নবী কি? আর তো জোরে বলে ইমানটা মজবুত হোক। নবী কি? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী দেখলে কি দেখা হবে? এটা আর একটা জঙ্গলিয়া মাইক। যাও যে আল্লাহ পাক প্রিয় নবীর রওজা মাকে একটা কথা মনে রাখবেন, মান জারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাত। আমার কিন্তু মনটা আজকে ভালো, এই জন্য ওয়াজটা করতে পারতেছি। কারণ দোফল্লারে আমি অনেক, দোফল্লা বাজার আছে না, এই বাজারে আমি এবং আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানী 3 বার ওয়াজ করছি। আল্লাহ যে খুব মন ভালো লাগছে। আর সুজনও দাওয়াত দিতে খুব হাসি আমাদের দাওয়াত দিয়েছে। আমি দোফল্লা আছি যত খুশি, আমেরিকা যাইলেও এত খুশি না, কারণ নিজের এলাকাকে ভালোবাসত। অনেকে আবার ফসার করে হুজুর আইনলে 5 কেজি টাকা লাগবে, এগুলো অনর্থক। এই জন্য মানুষের সাথে মানুষের মহাব্বত, সুন্নাত, নবীর আদর্শ, এগুলা নিজেও করবেন, অপরকে দাওয়াত দিবেন। সব মুসলমান এক মুসলমানকে দেখলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সালাম দেয় সে বড়, যে সালামের জবাব দেয় সে ছোট। তো আমরা কি দিতে চাই না নিতে চাই? হ্যাঁ নেব, যদি আসে তারপর আমরা দেব। অনেকে সালাম দেয় না, আমি কেমনে সালাম দিম, আমার তালুকদারগিরি যদি ছুটি যায়। আল্লাহ হযরতে এই তালুকদার না, কথার তালুকদার। আহা, আমার নবী যখন ঘরে ঢুকতেন, ইমাম হোসেন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের কদমে চুমা দিচ্ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এই 2 চোখকে আপনাকে দেখতে চাই, কারণ আপনি নবী আমাকে কোলে নিয়েছেন, আপনি নবী আমার নাম রেখেছেন, আপনি নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ও নবী আপনি বলেছেন আমি আপনার, আমি আপনার অংশ, আপনি আমার অংশ। না না গো, একটু আপনার চেহারা মোবারক দেখতে চাই। হযরতে নূর নবী, মোহাম্মদ নবী, আমার আকা নবী, দু জাহানের বাদশা নবী হঠাৎ করে হাত মোবারক বাইর করে দিলেন। হযরত ইমাম হোসেন নবীর হাত মোবারকে চুমা খেলেন, নবীর কদম মোবারক দিচ্ছেন, চুমা খাচ্ছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি চাচ্ছি আপনার কুল মোবারক একটু, আপনার বুকে একটু বুক লাগাতে। আমার নবী আর দেরি করলেন না, রওজা মোবারক থেকে বাইর হয়ে ইমাম হোসেনকে জড়িয়ে ধরলেন।
শোনেন, আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানী 1988-তে 8ই অক্টোবর, মনে রাখবেন, 1988 8ই অক্টোবর, ওই দিন হুজুর আর আমার মাহফিল ছিল রূপগঞ্জ যুক্তিবাদী দিন এলাকা। কিন্তু হুজুর ইন্তেকাল করলেন শনিবারে সকালে। হুজুরের মেজু শাহজাদা পীরে তরিকত সৈয়দ জানশাহ মুজাদ্দিদি আলাউদ্দিনকে বললেন, জানশাহ তুমি ঢাকা আসো। কাব্বা আমি যদি ঢাকা আসি তাহলে আগামী দিন জুমা পড়াবে কে? আবু সুফিয়ানকে বলো জুমা পড়াতে। ইন্তেকালের আগের দিন ইমাম রব্বানির দরবার শরীফে আমি জুমা পড়াইছি। এবং যেই দিন হুজুর ইন্তেকাল করেন সেই দিন অসংখ্য আলিম ওলামারা ছিল। সেই দিন হুজুরের মাথার থেকে পিঠ পর্যন্ত আমার বুকে ছিল। আমি নিজেই শুনেছি হুজুর কাবলা বলেছেন, তোমরা সরে যাও, নবী এসেছেন আমাকে নেওয়ার জন্য। এবং 11 মাস কিছুদিন পরে হুজুর কাবলাকে আমি রওজাতে দেখেছি। এই জন্য বাবা শাহরিস্তিমা হাজীগঞ্জের হাজী সাহেব বলেন, মাদা খা বলেন, নুরুল মুজাদ্দিদ বলেন, মুর্শিদ কাবলা আবেদ শাহ মাদানী বলেন, আব্বা হুজুর কাবলা নজরুল খা বলেন, যত আউলি কেরাম ছিল আছে থাকবে, তাদেরকে একটু ইজ্জত করবেন, মহব্বত করবেন। বলেন কবিরা সগীরা মাফ করে দেওয়ার মালিক কে? ওলিদের উসিলা আল্লাহ গুনাহ মাফ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীকে ধরলেন, না না আমি যাচ্ছি কারবালা ময়দানে। আমার নবী আগেই বলেছেন তুমি শহীদ হবে। আর হযরত ইমাম হুসাইন মনে মনে বলতেন, নবী বলেছে আমি শহীদ হব, কোন দিন হব, কোথায় হব তাও আমি জানি। আল্লাহ ওই তলোয়ার ছুরি আমার গলা কাটার আগে ওই পর্যন্ত তুমি আমাকে আল্লাহ তোমার প্রেমে নবীর প্রেমে রাখবে, আমি যেন উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করার জন্য আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ আল্লাহ। আমরা কেউ যদি জানতাম হাজীগঞ্জ বাজার থেকে ট্যাক্সি আসলে তোহল্লা বাজার আগে উল্টে যাইব, কেউ ট্যাক্সিতে উঠতেন না। জান বাঁচান কি, কিন্তু ওনারা বলে জান বাঁচাতেন ফরজ, দেওয়া ফরজ। না না আমি কারবালা ময়দানে যাব, তবে যাবার আগে একটু মায়ের সাথে কথা বলি। মা কোথায়? কোন কবরস্থানে? জান্নাতুল বাকিতে। নবীজি বলতেছে, না না আমি কোথায় যাব, মার সাথে একটু দেখা করব, কথা বলবো। নবীজি বিদায় দিচ্ছেন, নবীজি কাঁদছেন, হুসাইনও কাঁদছেন, নবীজি কাঁদছেন, হুসাইনও কাঁদছেন। আয় আল্লাহ আমার নাতি যে কারবালা ময়দানে শহীদ হবে, প্রত্যেকটি রক্তের বিনিময়ে আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দিবে। একবার বলেননি আল্লাহ তুমি আমার নাতিকে জান্নাত দিবে। কারণ কেন বলেননি? নবী তো আগেই জানে হুসাইন হচ্ছে জান্নাতি যুবক কাফেলার সরদার। বলেন আমরা এখন থেকে মৌত পর্যন্ত কারবালার অনুষ্ঠান মাহফিল চাই কি চাই না? ডাইনাত তুলে বলেন সওয়াবটা পাবেন। বলে আমরা কারবালা চাই কি চাই না? হাসরের ময়দানে দেখবেন অনেক হুজুররা দ্বারা হচ্ছে কেমনে? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নামাজি জান্নাতি, নামাজি জাহান্নামী, রোজদারি জান্নাতি, রোজদারি জাহান্নামী। যেই রোজা নামাজে নবী থাকবে তারা জান্নাতি হবে, যেই নামাজ রোজায় নবী নাই ওই ইবাদতের কোনো দাম নাই। আমদানি রে
এগুলো আমার খুব আদরের, শুধু তেন, তারপরও আরো যারা আছে। আল্লাহ আল্লাহ, এই একজন একটা তকবির দেন, আর তকবির না, একটা কক না। পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল শুহাদায়ে কারবালা হযরতুল হাদ আল্লামা মাওলানা আবু সুফিয়ান খান আমিনুল কাদেরী সাহেব, পীরজাদা মুহাম্মদ আমজাদ হোসেন জালালী সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার সকল সুন্নি মুসলমান জিন্দাবাদ কোন, এলাকার সকল সুন্নি মুসলমান, এলাকার সব পর্দানিসীন মা বোনেরা, যুবক বাবারা উচ্চ স্বরে বলে মারহাবা। কি বাবা, ওয়াজ কি শুরু না শেষ? হ্যাঁ, আমার আজিজ আল্লামা আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব মুফতি, তিনি এসেছেন। মারহাবা করেন। শুনেছি তার ওয়াইফ নাকি খুব অসুস্থ, আল্লাহ তার ওয়াইফকে সুস্থতা দান করুন। এতে বড় ছোটকে, ছোট বড়কে ইজ্জত দেখাইলে কি আন্তর্জাতিক দুর্বল হয়ে যাইব? যে খাতুনে জান্নাত মা ফাতেমার এখানে যাওয়ার আগে নবীজি কাঁদছেন। যে হুসাইনও কাঁদছেন। আল্লাহু আকবার। নবীজি কাঁদে, আয় আল্লাহ, আমার নাতির রক্তের বিনিময়ে শহীদের বিরুদ্ধে উম্মতের গুনাহ মাফ করে দাও। হুসাইন কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারবালা ময়দানে শহীদ হওয়া পর্যন্ত যেন আমি আপনার উম্মতের জন্য কাঁদতে পারি। শুধু তা নয়, কবরে যেন কাঁদতে পারি, হাসরের ময়দানে যেন কাঁদতে পারি, তাদেরকে আমি জান্নাত দেব। অনেক কথা, অনেক কথা। এই কথাটা যদি আরো সুন্দর করে বলতে যাই, হাত্তা মাত্তাইল ফাজার এখানে হয়ে যাবে। যে মা ফাতেমার কবরের দিকে যাচ্ছে ইমাম হোসেন। আল্লাহু আকবার। ইমাম হোসেন দেখতে পাচ্ছে আমি যে কবরের দিকে যাচ্ছি, ওই কবর থেকে আমার মা কবর থেকে বাইর হয়ে আমি হুসাইনের জন্য আগাচ্ছে, আমিও আগাচ্ছি। হঠাৎ করে মা ছেলের মধ্যে যোগাযোগ যখন হলো, আমি বললাম মা, মা ফাতেমা বলল বাবা। দুজনের মধ্যে দেখা হয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, হুসাইন, তুমি যে কারবালা ময়দানে গিয়ে শহীদ হবে, এই দেখো কাপড় আসল আমি গিট্টা দিয়ে রেখেছি। আমি কারবালা ময়দানে গিয়ে যেই জায়গায় তোমাকে বেঈমানরা শহীদ করবে, ওই জায়গাটা আমার কাসরের আসল দিয়ে আমি ঝাড়ু দিয়ে আসছি। আল্লাহ, আমি মা ফাতেমা কারবালার জমিনের যেই জায়গায় তোমাকে শহীদ করবে, টুকরা টুকরা করবে, ওই জায়গাটা আমার কাপড়ের কোনা দিয়ে আমি একটু ঝাড়ু দিয়ে আসছি। তোমাকে যখন শহীদ করবে, তোমার গায়ে যেন কণা বালু না লাগে, আমি নিজেই পরিষ্কার করে দিয়ে আসছি। আল্লাহ, কেমন মা, কেমন মা, কেমন সন্তান, কেমন সন্তান। এই জন্য নবীর আওলাদদেরকে বেশি ভালোবাসবেন, বেশি ভালোবাসবেন। এই ভালোবাসার কারণে কি হবে জানেন? কি হবে জানেন? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. أذان الدعاء، أذان المناجاة دعاء.
নবীজি যখন রওজা পাক থেকে বাইর হবে, এটা তো বড় ইতিহাস, বড় কথা। তখন নবী পাকের ডাইন হাত মুবারকে দুইজন খলিফা থাকবে, একজন সাইয়েদনা আবু বকর ওমর, বাম হাতে দুইজন খলিফা থাকবে, হযরত উসমান গনি জিন্নুরাইন মাওলা আলী। বড় কয় খলিফা? নবীজির হাত মুবারক থাকবে এবং দুই নাতি ইমাম হাসান ও হুসাইন নবীজির সামনে থাকবে। যেদিন হবে মিজান খাড়া, নেকি বৌদি পড়বে ধরা, জমিনদার নেই নবীজি ছাড়া, সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা এজন্য আমার প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী যখন রওজা পাক থেকে উঠবে, যখন উঠবে হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দান, হাসরের ময়দান যখন উঠবে, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, হযরত মাওলা আলী থাকবে, ইমাম হাসান হোসেনও থাকবে। আমার নবী বলবে কোটি হাজার কোটির মধ্যে একটি কথা, এ চার খলিফা হাসান হোসেন, শোনো, তোমরা চতুর্দিকে খেয়াল রাখো, আমার কোন উম্মত যদি মুসিবতে পড়ে আমাকে একটু ডাক দিবে। শাফাআতি লিয়া হে লিল কাবারে মিন উম্মতি, আমি সুপারিশ করে আমার উম্মতকে আমি জান্নাত দান করব। যা হোক, আমি খুশি, আমি আপনাদের উপর অনেক খুশি।